আসসালামু আলাইকুম সবাইকে। মেলা বেঙ্গলি কমিউনিটি পরিবারের সৌজন্যে দেখেন শেষ মুহূর্তের কোলিংয়ে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের অবস্থা। এটা হচ্ছে টার্মিনাল 1, টার্মিনাল 2ও সেম একই, কানায় কানায় পূর্ণ পুরো এয়ারপোর্ট। যেখানে তাকাইবেন ওই দিকেই কোলিং বিশাল। এটা হচ্ছে 29 মে। ভিতরের অবস্থা দেখেন যে কত লোক ভাই। আজকে 31 মে, আজকের অবস্থা আরও ভয়াবহ। শুধু ভিতরের অবস্থা দেখেন, ভিতরে তো অনেক প্রসেসিং তারপর বের করতে হয়। বাইরে বের হলেই তো আসলে সবাই যার যার অবস্থানে চলে যায়। তারপরেও দেখেন যে যাওয়ার পরেও কত লোক কোনাকাঙ্ক্ষিত অবস্থান করতে। সব বাংলাদেশি, এগুলো সব বাংলাদেশি। শুধু বাংলাদেশি যে তা না, 15টি দেশের লোক কিন্তু আছে সব কিছু মিলাইয়া। তো বাংলাদেশির সংখ্যাই বেশি, এগুলো সব বাংলাদেশি। যেদিকে তাকাইবেন ভাই, এই যে দেখেন অবস্থা। কিছুদিন আগে আমি এয়ারপোর্ট দুইটা কিভাবে ব্যবহার করতে হবে, ডিপ্রেচারে কিভাবে যাবেন, অ্যারাইভাল থেকে কিভাবে বাসায় পৌঁছাবেন, এসব বিষয় নিয়ে আসলে টুকিটাকি ভিডিও ছিল। দুই এয়ারপোর্ট নিয়ে মোটামুটি 4-5টা ভিডিওর পরিকল্পনা, ভিডিও অলরেডি রেকর্ড করা হয়েছে। তখনকার দৃশ্য কিন্তু এগুলা দেখেন। সব জায়গায় গ্রুপিং চলতেছে, অপেক্ষা করতেছে। হয়তো কেউ হোস্টেল কারো ঠিক হয় নাই, বা বাস আসতে দেরি হইতেছে, বা বসও চলে যায়। আমি যতটুকু শুনছি, বের করার পরে বস লাপাত্তা হয়ে যায়, কাজ দিতে পারবে না, মামলা দিলে আরেক সমস্যা। এই যে দেখেন সব জায়গায় গ্রুপিং ভাই। তাদের কপালে কি আছে আল্লাহ জান। সবার জন্য দোয়া করি যেন ভালো একটা কাজ পায়, স্বপ্নটা পূরণ হয়। এই যে দেখেন ভাই, মানুষ বাইরে অপেক্ষা করতেছে, ভিতরে অপেক্ষা করতেছে। এগুলো হচ্ছে পাকিস্তানি। মায়ানমারের লোকও আছে, তবে খুব কম। সবগুলাই ভাই বেশিরভাগই বাংলাদেশি। ওরা যে আসলে কত ঘন্টা কতদিন না খেয়ে আছে। আমার এক ছোট ভাই 2 দিন পর বের হয়েছে। এটা হচ্ছে অ্যারাইভালে আছি। কাট সাট করে আসলে ভিডিওটা করছি। আমার এগুলো নিয়ে অনেক লং ভিডিও আছে, পরবর্তীতে আসবে ইনশাল্লাহ। তো এখানে আসলে কলিং ভিসার লোকের গ্যাদারিং একটু কম। ইন্টারন্যাশনাল অ্যারাইভাল, সব দেশের লোক এই জায়গায় নামে। যদি একটা হুলস্থুল অবস্থা দেখে তাহলে তো সমস্যা। তো যার কারণে এখানে গ্যাদারিং কম। এরপরও ভাই কোনো ফ্লোর বাদ নাই, চিপা চাপা যে যেখানে পারতেছে অবস্থান করতেছে। দেখেন মানুষের ভাই এখন কোনো কমতি নাই। বিশেষ করে কলিং ভিসার লোক, যত রকমের ট্রানজিট ফ্লাইট আছে, যত ধরনের ফ্লাইট আছে, সব লোক আসতেছে যে যে ব্যাপারতেছে। তা একটু পর আমি যাবো এয়ারপোর্টে। দেখেন এই আইডি থেকে, হ্যাঁ আইডিটা আপনারা আশা করি ফলো দিয়ে রাখবেন। এছাড়া এই ভিডিওটা দেখেন, আরও বিস্তারিত জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে। খুব শীঘ্রই এয়ারপোর্ট নিয়ে ব্লগ ভিডিও পাবেন। টার্মিনাল 1 এবং টার্মিনাল 2 নিয়ে যে কিভাবে ব্যবহার করতে হয়, অর্থাৎ মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে আপনি যদি এয়ারপোর্টে আসেন কোনো রকম সমস্যা ছাড়া, ঝামেলা ছাড়া, আপনি কিভাবে ডিপ্রেচারে যাবেন, কিভাবে ফ্লাই করবেন, কাউন্টারে যাবেন কোনো রকম হয়রানি ছাড়া, দৌড়ানি ছাড়া, কাউকে জিজ্ঞাসা করা ছাড়া, নিজে নিজেই শুধুমাত্র ভিডিও দেখার মাধ্যমে। একইভাবে দুই এয়ারপোর্টের যেই জিনিসটা থাকবে, আপনি যদি নতুন অবস্থায় মালয়েশিয়াতে আসেন বা প্রথমবার আসেন, একটু পুরাতন লোক হলেও একটু হেরফের লেগেই যাবে বা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। অথবা যারা জানেন না, তাদের শেখার উদ্দেশ্যে যে অ্যারাইভাল, অর্থাৎ আপনি বিমান থেকে নেমে ইমিগ্রেশন পার হয়ে কীভাবে আপনি গ্র্যাব অর্ডার করতে পারবেন, ট্যাক্সি দিয়ে যেতে পারবেন, বা বাস কাউন্টারে গিয়ে বাসের টিকিট কাটতে পারবেন। মালয়েশিয়া এয়ারপোর্টে নেমে যে কোনো জায়গায় কিভাবে সহজে যেতে পারবেন, এবং যে কোনো প্রান্ত থেকে কিভাবে এয়ারপোর্টে এসে এয়ারপোর্টগুলো সহজে আপনি ব্যবহার করতে পারবেন, সেই সম্পর্ক তথ্য নিয়ে ভিডিও আসছে। আর একদম আন্তপান্ত থেকে, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত A to Z যতটুকু বোঝানো সম্ভব বা আমি যতটুকু জানি, সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি চেষ্টা করছি যে ভিডিওগুলো তৈরি করার। তো দেখেন যে এই ভিউটা খুবই সুন্দর, যার কারণে আপনাদের সাথে শেয়ার করা। বলতে গেলে আমি এই মুহূর্তে আছি বিমানের ছাদে। তেমন আরও অনেক কিছু আছে ভিডিওর ভিতরে, আপনারা যেগুলো পাবেন। আশা করি দেখবেন ভিডিওগুলো। ইউটিউব এবং ফেসবুকে আমি আপলোড করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।